গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। ওরে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, পরেন একবার দেখা যদি ও গো কামলেওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। পরেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই টুট মুবারক লাল ছিল বলে। সুবহানাল্লাহ। তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় লাল ফুলের মালা। পরেন ইয়া রাসূল। হঠাৎ করে আদম আলাইহিস সালাম সামনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কই, কি গো, আমার ছেলেরে তুমি কই লয়ে যাও? ও জাহান্নামে লয়ে যেতেছি, কারণ আপনার ছেলের গুনাহ বেশি নাকি কম? আচ্ছা ঠিক আছে, যাও। লয়ে যাইতেছে। আদম আলাইহিস সালাম নবীজিকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক উম্মতরে তো ফেরেশতারা জাহান্নামে নিতেছে। সুবহানাল্লাহ। নবীজি এই কথা শুনিয়া দৌড়ে তাড়াতাড়ি গিয়া ফেরেশতার সামনে হাতটি মেলায় দাঁড়ায় পড়বে। ফেরেশতারা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাদেরকে আটকাইলেন? তখন নবীজি ডাক দিয়ে কই, আটকাইছি কেন বুঝতাছো না? আমার সামনে আমার উম্মতরে জাহান্নামে নিবা, এটা তো আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি সহ্য করতে পারি না। ফেরেশতারা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জীবনের কোনো ভালো কাজ নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনার কারণে সে হইছে জাহান্নামী। এখন এই জন্য আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাইতেছি। নবীজি ডাক দিয়ে কয়, এই উম্মতটা কি তোমার না আমার? তো এটা তো আপনারই উম্মত। তো নেকি বুদ্ধি নিয়ে ওজন করতো, কহ ওজন তো করছি, ওজনে কোনো ভুল হয় নাই। নবীজি ডাক দেয়া কই, ও আমার আদরের ফেরেশতারা, তুমি জেনে রাখো, শুনে রাখো, যেহেতু এটা তোমার উম্মত না, এটা আমার উম্মত। আমার উম্মত রে আবারও আমার সামনে ওজন করো। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত। তখন আল্লাহ ফেরেশতারা কো, আল্লাহ, তোমার নবী তো পত্রের মাঝে আটকাইছে, এখন কি ওরা? তো নবী যখন আটকাইছে, আজকে সম্পূর্ণ হাস্যন্যাসের দায়িত্বটা এটা আমি নবীর হাতে দিলাম। এখন আমারে বললে কোনো কাজ হইতো না, তোমরা কি করো, নবীর যেভাবে এইভাবেই করো। সুবহানাল্লাহ বলেন না? আবার ওই লোকটারে দাড়ি ফাল্লার কাছে নিয়ে গেছেন। দাড়ি ফাল্লা আবারও মাসে আগের মতনই হয়েছে। তার গুনার পাল্লাটা ভারী হয়েছে, নেকের পাল্লাটা হালকা হইয়া গেছে। ফেরেশতারা ডাক দিয়ে কই, নবী কই, এখন কি হইল? ওরা দেখাইতাছি, পকেট থেকে সামান্য পরিমাণ একটা কাগজ, বেলেট পরিমাণ একটা কাগজ নেকের পাল্লার মধ্যে রাখছে। রাখার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হইয়া মাটির লাইগা গেছে, গুনার পাল্লা হালকা হইয়া উপরে উইঠা গেছে। বলেন, লোকটা কি এখন বেহেশতি না দুজক? লোকটা যখন জাহান্নাম থেকে বেহেশতি হইয়া গেল, এই লোকটার যে লোকে যে নবীজিরা চিন্তাছে না, তখন আপনি একটা বিপদে পড়ছেন। আমি আপনার এই বিপদ থেকে বাঁচাইলাম। ধরেন মেম্বার সাহেবের কাছে গেছেন, গিয়া কইতেছেন, মেম্বার সাহেব, আমার তো এই বিপদটা, এতগুলা টাকা লাগে। মেম্বার সাহেব তো টাকাগুলা দে, বলেন আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে কি বাড়ির যাবেন না তার সাথে দেখা করবেন? মেম্বার সামনে খুব উপকার করছেন, কথাটা তো কইবেন। ওই লোকটা গেছে নবীজির কাছে, হুজুর,
এত বড় পাওয়ার আপনি কোথায় থেকে পাইলেন? আর আপনি কি? আপনারা তো আমি চিনতে পারলাম না, দয়া করে আপনার পরিচয়টা একটু দেন। নবীজি ডাক দেয়া কয়, উম্মত রে, তুই বুঝি আমারে চিনস না? দুনিয়ায় থাকতে তোর কোনো আমল ছিল না, তোর নামাজ ছিল না, রোজা ছিল না, তোর কোনো আমল ছিল না। এই কারণে আজকে তোর গুনার পাল্লা ভারী হইছে, নেকের পাল্লা হালকা হইছে। এই জন্য তুই জাহান্নামে যাইতে। কিন্তু সব কাজের পরিবর্তে তুই প্রতিদিন দৈনন্দিন আমার উপরে 500 বার দুরূদ শরীফ পড়তে। এই দুরূদ পড়ার কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীদের কাছে দুইজন ফেরেশতা তোর দুরূদ শরীফ, তোর নাম, তোর বাপের নাম কইয়া আমার কানের মধ্যে বলতো। আমি এটা সুন্দরভাবে লিখে রাখতাম। আজকের এই কঠিন মুসিবতের সময়ে, কঠিন বিপদের সময়ে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা দিলেও যে ঋণ থেকে, যে ঝামেলা থেকে, যে মুসিবত থেকে তুই উদ্ধার হইতে পারতে না, আজকে দুরূদ পড়ে, আমার প্রতি দুরূদ পড়ার কারণে, অন্তর থেকে মোহব্বতের কারণে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি আমি তোরে উদ্ধার করলাম। বলেন, আল্লাহরে যদি আপনি 1 কোটি টাকা দিতেন, এই বিপদ থেকে কি উদ্ধার হইলে নিলেন? তাহলে দুরূদ শরীফ কি আসতে না জুড়ে হবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ এমন জিরো দুরূদ পড়বেন যাতে মাহফিলটা কাফে। আল্লাহুম্মা সাল্লি, মাইকটা ডিস্টার্ব করতেছে, একবার টানে, একবার টানে। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ খুদারি খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খুদারি খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। আরে দুসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা। আরে নয় সে গোলাপ, নয় সে কাবা, নয় সে গোলাপ, নয় সে কাবা, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ওরে শাফায়তের কান্ডারি, শাফায়তের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। বলেন, ইয়া মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি। কিছু লাগবে? আমরা কি আমার প্রতি কেউ বাজার হইছো? আপনারা আমার চেনেন, আমি আপনারা চিনি। এই যে দূর উৎপত্তি এতে কি লস হইতাছে? গো ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। তো জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, আজুরে লা ইলাহা। ইসারা উপায় নাই, পড়েন আল্লাহ। দয়াল নবীজি সারা, ওরে সেই নবীকে পাইতে হইলে, সেই নবী কামেল ওলির দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা। ওরে আগুন হইল ফুল বাগিচায় আগুন গিসা ইব্রাহিম নবী জ্বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে এই জীবন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখিবেন না। চিৎকার মেরে সকলে একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে অন্তর থেকে সকলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা দরবারে, যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে পৃথক করে আজকের এই চন্নগাঁও নয়াহাটি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন। এজন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সল্লি মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। নবীজি বলেছেন, যদি কোনো মানুষ আমার উপরে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ খুশি হইয়া তার 100টা বড় বড় মুসিবত থেকে উদ্ধার করে দেয়। এর মাঝে মুসিবত 30টা হলো দুনিয়াতে আর 70টা হলো আখেরাতে। এই যে একটা মুসিবত পেলাম প্রথমে, যে জাহান্নাম থেকে জান্নাতি হয়েছে, বলেন এই মুসিবতটা কি বড় না ছোট? এরকম বড় বড় 100টা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে। এবং গোপনীয় আমল হয়েছে, যদি কোনো কিছু হারিয়ে যায়, তাহলে আপনি যদি দুরূদ শরীফ পড়ে সেটাকে খুঁজেন, নিমিষের মধ্যে সেটা পাইয়া যাবে। দ্বিতীয় কথা হলো, এই দুরূদ শরীফ যে বেশি বেশি পড়লো, স্বয়ং নবীজিকে সে স্বপ্নে দেখলো। আর নবীজিকে যে ব্যক্তি একবার দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। তাইলে এতক্ষণ যে আমরা দুরূদ পড়লাম, বলেন এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? আর আল্লাহ জিকির করছি, আল্লাহ জিকির করলে কেমন লাভ বোঝানোর জন্য একটা ঘটনা বলি, যেটা আমি সবসময় বইলা থাকি, অনেকদিন যাবৎ বলি না, এখন আজকে আবার বলার ইচ্ছে হয়েছে। কইতাম নি রে বাবা, আপনারা যতক্ষণ আসেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ততক্ষণ, কারণ আমার মাইক বা একবার বাড়া একবার কমা, আমি বুঝতেছি না কি অপরাধ করলাম। এই মাহফিলের মাইক কিন্তু আমাদের দ্বারাতে মাহফিল মাইক কিন্তু প্রচারিত হয়, আবার আমাদের মাধ্যমে এই মাইক কিন্তু একবারে বিনষ্ট হয়। আবার মাইকম্যানের মাধ্যমে একটা বক্তা একবারে শেষ হয়ে পড়ে, আবার মাইকম্যানের মাধ্যমে একজন বক্তা আবার চমৎকার ভাবে কথাবার্তা বলতে পারে। কথা কোন ঠিক কিনা? এর জন্য একে অপরকে কিন্তু সারাসারি নেই, কোনটা কই? এর জন্য বাবা আপনারা অনুরোধ করবো একটু আওয়াজটা ক্লিয়ার করেন। আওয়াজ সুন্দর আছে মাশাআল্লাহ, মাইক ভালো আছে, তবে আওয়াজটা আমার কানে আইতে একটু দেরি হয়, আর আওয়াজটা টানতাছে না। এদিনকে আমার এই যে মেম্বার সাহেব মাহফিল চমৎকার মাইক আছে না, আলহামদুলিল্লাহ। বারবার খালি কেটে বুঝুন না। যাক, এক মহিলা তার একটি মাত্র সন্তান, এক মহিলা তার একটি মাত্র সন্তান, বলেন এই সন্তানের আদর বেশি না কম? সন্তানের বয়স হলো 18 বছর। কত বছর? বুঝার জন্য বলতেছি 18 বছর। কিন্তু দুঃখের বিষয়, এই সন্তানটা 18 বছরের ভিতরে তার মাকে একদিনও মা করে ডাক দিয়েছে। তার কি মার মনে কি দুঃখ কি কম না বেশি? অনেক বেশি। আজকে যদি ওই ছেলেটা মাহফিলে থাকতো, মাহফিলে থাকার পরে যদি রাত্রে 12টার পরে মাহফিল শেষ করে তাবারুক নিয়ে যদি বাড়িতে গিয়ে ঘরের দরজার মধ্যে কিভাবে শব্দ করতো, মা যদি খুলতো, তখন যদি বলতো মা, ও মা আমি তো মাহফিল থেকে আইছি, বলেন মার মনে কি খুশি হইতো না বেজার হইতো? মা দেখবেন এমন খুশি, খুশিতে আজ ফুরুষি ঘরে গিয়ে দেখবেন অনেক মহিলাদেরকে ঘুম থেকে উঠাইবো, তার চাচারে উঠাইবো, চাচেরে উঠাইবো, উঠাই বলবো বাবারা উঠো, আজকে 18 বছর পরে আমার সন্তান আমাকে মা বলে ডাক দিয়েছে। কি কমু খালাম্মা, কি কমু শাশি আম্মা, 18 বছর পর্যন্ত আমার ছেলের আমি পারলাম, একদিন আমাকে মা করে ডাক দিছে না। আজকে না জানি কোন হুজুরে ওয়াজ শুনে আমাকে মা বলে ডাকার ইচ্ছা করলো।
মা বলে ডাকার ইচ্ছা করলো, বাবা রে, মায়েরা রে, আমার মনে আজকে এতটুকু খুশি হয়েছি যে একটা ডাক দেওয়ার বদলতে আমি 18 বছরের দুঃখ এক ডাকে ভুলে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, একটা সামান্য মা, যে মার মনে আমি একটু সামান্য দয়া দিয়েছি, এ মা যদি 18 বছরের দুঃখ, 18 বছরের কষ্ট আমাকে তার মারে একটা মা কয়ে শোনাইছে, এতে সে বুইলা যায়, তাহলে আমি আল্লাহর দয়া তো একজন মার থেকে আরো কোটি কোটি গুণ বেশি। যদি আমার কোন বান্দা মুহাব্বতে আমার নামে অল্পক্ষণ জিকির করে, আমি আল্লাহর নামটা একবার মুখ থেকে উচ্চারণ করে, আমি আল্লাহ খুশি হইয়া যায়। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আজকের এই চন্নগাঁও নয়াহাটি মাহফিল স্প্যান্ডের নিচে বৈশা যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, একটা ডাক দিয়েছে, আমি আল্লাহ খুশি হইয়া তার মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সারা শরীরের যত গুনাহ আছে, আমাকে একটা ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তারে বেগুনাহ মাসুম বানায়া দিলাম। আচ্ছা, এইভাবে আল্লাহর ক্ষমা দেওয়ার ক্ষমতা আছে না? আচ্ছা, আল্লাহ যদি আমরা দুনিয়াকে মাফ করে দেয়, আল্লাহ কি আর আমরা সবাই যদি জাহান্নামে দেয়, আল্লাহ কি দিয়ে দিবেন? আল্লাহ হইল আল্লাহ আপনার আমারে বানাইয়া পৃথিবী দিতে পাঠাইয়া পরীক্ষা স্বরূপ খাতা কলম ম্যাডাম তারা দিতে প্রশ্ন দিতে যে তুমি যা শিখছো 1 বছরে এটা লেখো, সুবহানাল্লাহ। তেমনি ভাবে এই দুনিয়া ক্ষণিকের সময়, 1 ঘন্টার সময়, 3 মিনিটের সময় দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। খেলা দিকে কি করতে পারে, কে কত বড় মস্তানি করতে পারে, আর কে আমি আল্লাহর কাছে মাথা নত করে আমার ইবাদত করতে পারে। যে ব্যক্তি করবে ইবাদত, সে ব্যক্তি কবরে ফাঁস, আর কবরে যে ব্যক্তি ফাঁস করবে, বাকি সব মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে। সেই জন্য সে আল্লাহকে ডাকার বাসনা কি অন্তরে আছে না নাই? তাহলে আসুন সে আল্লাহকে একটু ডাকি, যে আল্লাহকে ডাকলে সমস্ত গুনাহ কাতা ক্ষমা হয়ে যায়। যেহেতু আমরা গুনাহগার, আসুন সেই গুনাহগুলো একটু ক্ষমা করেন, উচ্চ আওয়াজে মন থেকে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ আল্লাহ। এই মন ভরিয়া ডাকলে বান্দা, মন ভরিয়া ডাকলে বান্দা গুনাহ পাইবে মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নাম যার, শুনে সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যাই, বিছানা যার পাওয়া। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। ডাইকা ওলি হইলেন যিনি, গাউসুল আজম নাম যার, শুনি বেলায়েতের আলো দিজে, বেলায়েতের আলো দিয়ে উজ্জ্বল হয় বাগদাদ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ 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 আল্লাহ।
इश्क़े रासूल इश्क़े खुदा कुराने বলে যে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে ইয়া আল্লাহ আল্লাহ আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে ইয়া মাশাআল্লাহ আল্লাহ এই ফানা ফানা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে যে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে যে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে ইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়াশকুরুনি জুবা পাইল দয়াল নবীর প্রেমে যে আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়া সুরে বলি আলহামদুলিল্লাহ। আশেপাশে কেউ কথা না বলি আজকে চন্নগাঁও নয়াহাটি সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিকী সুন্নি ইসলামী মহাসম্মেলন তারিখ 8 ফেব্রুয়ারি 2025 শনিবার তা চন্নগাঁও নয়াহাটি চানমিয়া ব্যাপারী বাড়ি প্রাঙ্গণ করিমগঞ্জ কিশোরগঞ্জ। আজকের বরকতপূর্ণ নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি যিনি শুভ আগমন করেছেন জনাব মোহাম্মদ নূর মাহমুদ সাহেব চন্নগাঁও নয়াহাটি, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী বালিখোলা মৎস্য আড়ত জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, এবং আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, যিনি ইতিমধ্যেই আপনাদের মাহফিলে কমিটিদের আন্ডারে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মুশাররফ হোসেন সালাহ উদ্দিন সাহেব, পরিচালক হালেমা খাতুন হাফিজিয়া সুন্নাহ মাদ্রাসা ও ইতিমখানা সিরাজগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি। উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ আকর্ষণ, যিনি ইতিমধ্যে আপনাদের মাঝে আলোচনা পেশ করেছেন, সুমধুর কণ্ঠের অধিকারী আলমগীর হোসেন সুরে জালালী সাহেব, কিশোরগঞ্জ, পীর সাহেব শাহে মদিনা দরবার শরীফ মৈশাখালী কিশোরগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি। উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী বালিকলা মৎস্য আড়ত। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা সাইফুল ইসলাম গোলাপ এবং মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাহেব, এবং সার্বিক সহযোগিতায় অনেকে রয়েছেন। সৌজন্যে মোহাম্মদ এরশাদ উদ্দিন সমাজসেবক, তেজিয়ার গণ্যমান্য আলেমে দ্বীন, আমার পাশে বসা সম্মানিত মেম্বার সাহেব জনাব মোহাম্মদ কুকন মিয়া সাহেব, এবং তার সাথে উপস্থিত আমার পিতা হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব, এবং তেজে আরো মুরব্বী বাবাজিরা, আমার সামনে বসা আমার বাবার সমতুল্য মুরব্বীরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক করুক না ক্যামেরা কি এটা হেডের সাথে মিল।
জিকির করাও তুমি। দেখো কথা বুঝলে মাইক ভালো থাকে এত মাছ কত সুন্দর করে যারা 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 যাওয়া যাইতো না কেউ, যাইতো না কেউ যাইতো না, কিন্তু ওই যে যারা বিশেষ প্রয়োজন তারা বাইরে চাইতার আইসে না আইসে না হ্যালো হ্যালো চেক হ্যালো আয়না তো হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো হ্যাঁ মাইক ঠিক করি হ্যালো 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 মাইক হ্যালো হ্যালো এই মাইক করবো হ্যালো 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 আচ্ছা আচ্ছা যাক সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক সব সময় তো সমান না, কোনটা কোন এক একদিন এক ভাই আমরা যদি মনোযোগী হন তাহলে ইনশাল্লাহ আমি আছি, রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাক আমি শুরুতেই আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন বাবা এই আয়াতের ভিতরে আমাদের জীবনের সমস্ত কিছু আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু আয়াতের ভিতরে আছে। কাজে যদি আয়াতের অর্থটা আপনি মিস করেন তাহলে কোনো কিছু পাবেন না। এই সুপুরাটা ওয়াজ আজকে আয়াতের ভিতরে হবে। দেখি আমার আল্লাহ বলেছে এই মানুষ তোমরা সাবধান হও, শুনে রাখো বুঝে রাখো, আমার ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই, এই দুনিয়া এবং পরকালে উভয় জগতে তাদের কোনো ভয় থাকে। এই আয়াত থেকে আমরা এইটুকু বুঝলাম যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, কিন্তু যারা আল্লাহর ওলি হবে না তাদের ভয় আছে না নাই? এখন শর্ত হলো আপনাকে আমাকে সকলকে আল্লাহর ওলি হইতে হবে। এখন হুজুর আল্লাহর ওলি কিভাবে হব? আমি তো 10 পাস করি নাই, আমি তো আলেম পাস করি নাই, ফাজেল কামেল ডিগ্রি অর্জন করি নাই। বাবা রে, আল্লাহর ওলি হইতে গেলে কোনো ডিগ্রি পাস করা লাগে না। আল্লাহর ওলি হইতে গেলে নবীর মহব্বতে যথেষ্ট। সেই নবী কেমন নবী, কোন নবীর উম্মত আপনি, আর কোন নবীর মহব্বত অন্তরে করবেন? যে নবীর হাতে মুখে শরীরে সমস্ত কিছুর মধ্যে বরকত আর বরকত। বলেন সুবহানাল্লাহ।